নমস্কার ভিউয়ার্স, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছের রেসিপিটি শুরু করার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে রূপচাঁদা মাছ। এখন আমি রেসিপিটি শুরু করব। প্রথমে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নেব, সেই জন্য নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দেবো একটু লেবুর রস, এবার মাছগুলো ভালো করে আমি হলুদ লবণ আর লেবুর রসটা মাখিয়ে নেব। মাছে আমি হলুদ লবণ আর লেবুর রস মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো। আমি মাছগুলো ভাজির জন্য দিয়ে দেব কড়াইতে তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। একে একে ভেজে নেব। এক পিঠ মাছের ভাজি হয়ে গেছে, এখন আমি উল্টে অন্য পিঠও ভেজে নেব। আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেব এখন আমি আস্ত জিরে ফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি মাঝারি সাইজে 2টা বড় পেঁয়াজ বেটে নিয়েছি। দেব 1 চামচ রসুন বাটা, দেব 1 চামচ আদা বাটা। একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো পেস্ট, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, দেব সামান্য শুকনো ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়োটা যে যেমন খান তেমন পরিমাণে দিবেন। হলুদের গুঁড়ো পরিমাণ মতো। মশলাটা আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি আরেকটু জল দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। জলটা আমি পরিমাণ মতো দেব। দিয়ে দেব 3-4টে কাঁচা ঝাল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আমার ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো ঝোলের ভিতর দিয়ে দেব। ঢেকে 5 থেকে 10 মিনিট মিডিয়াম লো আঁচে রান্নাটা করব।
ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার পমফ্রেট মাছের ঝালটা রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এক 2 মিনিট ঢেকে রেখে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার রূপচাঁদা মাছের ঝাল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।